আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদের বলি যে একটা অ্যাপ্লিকেশনে 10 মার্ক আছে, ঠিক আছে, এই 10 মার্কের জন্য তোমরা কতই না পরিশ্রম করছো বা কতগুলোই না অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়তে হচ্ছে, তাই না? এখন আমি যদি বলি যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কোনো কিছুই পড়তে হবে না, শুধু একটা ফরম্যাট দেখবে, এই একটা ফরম্যাট যদি তুমি অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার কেন্দ্রে, তাহলে তুমি সেখানে অনায়াসে 10-এ 10 পাবা। কথাটা শুনে তোমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমি তোমাদেরকে বলছি, আবারও বলছি, যে একটা অ্যাপ্লিকেশন পড়ে তুমি শত শত অ্যাপ্লিকেশন লিখবে পরীক্ষার কেন্দ্রে, যে কোনো অ্যাপ্লিকেশন তোমার পড়তেও হবে না, মুখস্থ করতে হবে না, শুধু একবার একটু দেখে যাবে, এই ফরম্যাটটা তুমি ফলো করে তুমি অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাটে ওখানে খাতায় লিখে দিয়ে আসবে, 10-এ 10 পাবা। কিভাবে পাবা এবং কিভাবে তুমি এই ফরম্যাটটা লিখবা, এর এ টু জেড কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে। তাই পড়ালেখা ছাড়া যারা অ্যাপ্লিকেশন লিখতে চাও, পড়ালেখা যারা করো নাই বা যারা পাস করতে চাও অ্যাট লিস্ট ইংরেজি দ্বিতীয় পত্রে, তাদেরকে আমি বলবো যে তোমরা আর নতুন করে পড়া দরকার নেই, শুধু তোমরা আমার এই অ্যাপ্লিকেশনের এই ফরম্যাটটা ফলো করো। এই একটা ফরম্যাট যদি তোমরা ফলো করতে পারো, তাহলে শত শত অ্যাপ্লিকেশন তোমরা লিখে দিয়ে আসবে, কোনো সমস্যাই হবে না। সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই, যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট ফলো করে শত শত অ্যাপ্লিকেশন লেখা যাবে, তাও আবার পড়ালেখা ছাড়াই। ওকে, কথাটা শুনতে যদিও একটু তোমার কাছে মনে হতে পারবে, তবে এটাই বাস্তব। আমি যখন তোমাকে দেখাবো ফরম্যাটটা, তখন তুমি অটোমেটিকলি জানতে পারবা এবং বুঝতে পারবা যে অ্যাপ্লিকেশন এভাবে লেখা যায়, এর আগে তো কখনো দেখি নাই, তাই না? এটাই তুমি বুঝবা এবং এটাই তুমি পারবা। দেখো, তোমাকে আমি একটু দেখাই, একটু ধৈর্য সহকারে দেখো, দেখবা যে এখান থেকে তোমার ইংলিশের সেকেন্ড পেপারে যে পাশ করার যে ভয়টা, এটা তোমাদের একদম একবারে নিমিষে দূর হয়ে যাবে। এভাবে কিন্তু আমি 10 থেকে 11, 12 সবগুলোই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে ভিডিওগুলো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে এবং পাস মার্ক খুব ভালোভাবেই তোমরা এখান থেকে অ্যাচিভ করতে পারবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দিকে একটু খেয়াল করো। দেখো, আমি তোমাদের এখানে কি লিখছি, আনসার টু কোশ্চেন নাম্বার 10, অর্থাৎ 10 নম্বরে তোমাদের কি আছে, অ্যাপ্লিকেশন ছিল, তাই না? আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটা ফরম্যাট দেখবে, এই একটা ফরম্যাট দেখেই তোমরা কি করতে পারবে, অসংখ্য অ্যাপ্লিকেশন তোমরা লিখবে। যে কোনো এক্সামে যে কোনো জায়গায় তোমরা যদি অ্যাপ্লিকেশনের দরকার হয়, শুধু এই ফরম্যাটটা ফলো করবে, একটা ফরম্যাট ফলো করবে, দ্যাটস এনাফ। আর তোমাদের আর কোনো অ্যাপ্লিকেশন মুখস্থ করতে হবে না, ইংলিশের জন্য অন্তত, ঠিক আছে? যেখানেই তোমরা দেখবে সেখানেই এই ফরম্যাটটা ফলো করবে, দ্যাটস এনাফ। দেখো, এই যে দেখো কি কি অ্যাপ্লিকেশন তুমি এখান থেকে লিখতে পারবা এই একটা ফরম্যাটে। দেখো, এখানে আমি কতগুলো অ্যাপ্লিকেশন দিছি দেখছো, 25টা অ্যাপ্লিকেশন আছে। এরকম আরো অনেকগুলো এর ভিতরে রাখা যাবে, কিন্তু আমি সবগুলো লিখিনি, কারণ তোমাদেরকে এই 25টা যদি আমি দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই একটা ফরম্যাট দিয়ে কতগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়, ঠিক আছে? দেখো, এই যে এক নম্বরে আমি দিছি, দেখো কি দিছি, ফর ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ তোমার টিসির জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো। তারপরে কি, ফর টেস্টিমোনিয়াল, এটার জন্য যদি টেস্টিমোনিয়ালের জন্য যদি অ্যাপ্লিকেশন করো। ফর লিভ অফ অ্যাবসেন্টের জন্য তুমি যদি অ্যাপ্লিকেশন করো। তারপরে ফর আর্লি লিভ, এটার জন্য তুমি যদি করো, অ্যাপ্লিকেশন করো। অর্থাৎ অ্যাপ্লিকেশন করবা কাকে, কার কাছে? প্রধান শিক্ষকের কাছে, তাই না? যে তোমার স্কুলের তোমার প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন করবা, অর্থাৎ তার কাছে কিছু একটা কি আস্কিং, চাইবা, এটাই হলো মূল থিম, ঠিক আছে? তুমি কি করতেছো, চাইতেছো কোনো কিছু। অর্থাৎ তোমার ছুটি লাগতে পারে, তোমার এই লাগতে পারে, এই লাগতে পারে, মানে সবকিছুই কিন্তু কি, অন্যের কাছে তুমি কি চাচ্ছ, একটা কিছু চাচ্ছ। এটা যদি মাথায় রাখতে পারো, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন ফরম্যাট গুলো বুঝে যাবে। আর কিচ্ছু তোমাকে করতে হবে না, পড়ালেখা কিচ্ছুই করা লাগবে না। ইংরেজি দ্বিতীয় পত্রতে পাশ করা এর চেয়ে সহজ ওয়ে আমার মনে হয় না আর কোথাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমি যেই ফরম্যাট গুলো তোমাদেরকে দেখাবো, একদম একবারে জিরো লেভেলের যদি স্টুডেন্ট হয়ে থাকো, জীবনে কখনো বইটই ধরো নাই 2 বছরের ভিতরে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শুধু তোমরা আমার এই ভিডিওগুলো একটু ফলো করো, ঠিক আছে? আমি একদম একবার 1 থেকে কি তোমাদের 11 অর্থাৎ 12 পর্যন্ত, অর্থাৎ 11টা 12টা যে কোশ্চেন আছে, সবগুলো আমি পার্ট টু পার্ট তোমাদেরকে আমি ভিডিও দেব। তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো, খুব সিম্পল টেকনিকের ভিতরে তোমাদেরকে পাস মার্ক আমি উঠিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো, এখানে যতগুলো আছে, ঠিক আছে, এগুলো সব তোমরা কি করবে, সবগুলো দেখবে যে কি কি
প্যারা অ্যাপ্লিকেশন গুলো এখান থেকে করা যায়। তারপর দেখো যে কমন রুম চেয়ে, তারপর ডেবেটিং ক্লাব চেয়ে, তারপর ক্যান্টিন চেয়ে, হোস্টেল চেয়ে, তারপর শহীদ মিনার চেয়ে, রিডিং রুম চেয়ে, তারপর পেয়ার রুম চেয়ে, কম্পিউটার ক্লাব চেয়ে, লাইব্রেরি চেয়ে, তারপরে কি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব চেয়ে, তারপর হল রুম চেয়ে, তারপর রিস লাইব্রেরি চেয়ে। দেখ মানে এই যে যা কিছু আছে প্যারাগ্রাফটা, তোমরা একটু থিমটা একটু বুঝে নাও আমার কথা, ঠিক আছে? যা কিছু তুমি করছো অ্যাপ্লিকেশনের জন্য লিখতে চাচ্ছ, সবকিছুই কিন্তু প্রধানের কাছে চাচ্ছ, তাই না? প্রধান শিক্ষকের কাছে চাচ্ছ বা অন্য কারো কাছে তুমি কি করছো, আবেদন করতেছো। এতটুকু তুমি যদি বুঝে রাখতে পারো মাথায়, যে অ্যাপ্লিকেশনের মূল থিমটাই হলো কি, অন্যর কাছে কোনো কিছু চাওয়া, রাইট? অন্যের কাছে কোনো কিছু চাওয়া, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অ্যাপ্লিকেশনের তুমি 5 মার্ক অলরেডি তুমি পেয়ে গেছো। এবার দেখো এগুলো দেখার পর তারপর তুমি ফরম্যাটে চলে যাবা। এই ফরম্যাটটা তুমি কি করবে, একটু কয়েকবার দেখবা, কয়েকবার দেখলেই তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা ফরম্যাটটা দেখি। দেখো অ্যাপ্লিকেশনের প্রথম ফরম্যাটটা কি, ডেট লিখতে হয়, যেই ডেটে তুমি লিখবে সেটা লিখবে, তারপর কি যার বরাবর লিখতে হবে। দেখো এই যে তুমি যদি প্রিন্সিপাল বরাবর লেখো, তুমি যদি কারো বরাবর যদি লেখো, সম্পাদক বরাবর লেখো, সেটাও তুমি লিখতে পারো। অনেক সময় দেখো না আমরা যা কি পত্রিকায় প্রকাশ করে আমাদের এলাকায় নলকূপ নাই বা আমাদের এলাকায় কি পানি বিশুদ্ধ পানির অভাব, ঠিক আছে, এটা আমরা পত্রিকায় দিতে পারি গ্রামবাসীর পক্ষ থেকে, বা আমরা কোনো কিছু চাইতে পারি ইউনিয়ন পরিষদের কাছে, ঠিক আছে? যার কারণে এখানে যার বরাবর লিখবে তার নামটা এখানে দিয়ে দিবা। ওকে, হতে পারে সেটা প্রধান শিক্ষক, হতে পারে সেটা ইউনো, হতে পারে সেটা তোমার কি চেয়ারম্যান মেম্বার, ঠিক আছে? তারপর দেখো অ্যাড্রেস, তারপর তোমার ওই ইয়ের অ্যাড্রেসটা দিয়ে দেবে। ওকে, ফরম্যাট কিন্তু চলো শুরু হচ্ছে। দেখো তারপরে কি সাবজেক্ট এন্ড অ্যাপ্লিকেশন ফর, তারপর ওই সাবজেক্টটার নাম দিবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর লিখে তারপর তুমি কি চাইতেছো, ডিবেটিং ক্লাব চাচ্ছ, নাকি পেয়ার রুম চাচ্ছ, নাকি তুমি হোস্টেলে সিট চাচ্ছ, নাকি তুমি সংবাদপত্রে কোনো কিছু প্রকাশ করতে চাচ্ছ। অর্থাৎ এই যে তোমার যে কোশ্চেন আছে না, ওই কোশ্চেনেই কিন্তু দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকুক ওই সাবজেক্টটা তুমি এখানে শুধু কি করে দিবা, বসা দিবা। ওকে, তারপর দেখো ডিয়ার স্যার বা ম্যাডাম, এবার সম্বোধন করবা কি দিয়ে, স্যার হলে স্যার, ম্যাডাম হলে ম্যাডাম। ওকে, এবার আসো ফরম্যাটের দিকে। দেখো এই যে আই উই বিগ টু স্টেট দ্যাট, দেখো আই উই বিগ, এই যে এখানে আই দিয়ে অবলিক দিয়েছি কেন, এটা একটু বলেন। এটা হলো তোমার সিঙ্গুলার এবং প্লুরাল ফরম্যাটটা এখানে ফলো করবা। অর্থাৎ যদি তোমরা যদি অধিক স্টুডেন্ট, অধিক ছাত্র মিলে বা গ্রামবাসী মিলে যদি কোনো কিছু চাও, তাহলে সেখানে কি হবে, প্লুরাল হবে। আর যদি সিঙ্গুলার ব্যক্তিগতভাবে তুমি যদি চাও, তাহলে সেখানে কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ আই হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো আই আর আই অর উই এম আর, এই যে এখানেও কিন্তু ওই একই ফরম্যাট, অর্থাৎ আই অর উই। ওকে, এখানে কি জন্য দিছি, আয়ের সাথে এম হবে আর উইর সাথে আর হবে, কারণ তুমি এখানে কিভাবে এই ফরম্যাটটা দিয়ে, কারণ কি আমরা একজন ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো, আবার যদি আমরা যদি যৌথভাবে যদি করি, সকল স্টুডেন্ট মিলে যদি করি ক্লাসের, সেভাবেও করতে পারবো। অথবা যদি গ্রামবাসী মিলে যদি কোনো অ্যাপ্লিকেশন করি, কোনো পত্রিকায় কোনো কিছু প্রকাশ করতে চাই, বা আমাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে কিছু চাই, সেটাও কিন্তু আমরা এটা দ্বারাই করতে পারবো। যার কারণে ফরম্যাটটা এমন ভাবে সেট করা হয়েছে যাতে করে তুমি ব্যক্তিগতভাবে এবং সবার পক্ষ থেকেও তুমি কি করতে পারো, অ্যাপ্লিকেশনটা করতে পারো। সো এবার একটু দেখো এখানে কি বলছে, স্টুডেন্টস দা ইনহ্যাবিটেন্টস অফ ইয়োর স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, অর্থাৎ যেটা হবে তুমি যার কাছে যা করতেছো, ঠিক আছে, ওটা থেকে তুমি এটা লিখে দিবা। ওকে, এখানে লিখে দিবা। তারপর দেখো সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন, সাবজেক্ট এবং ইট। দেখো সাবজেক্ট এবং ইট এখানে কি, সাবজেক্ট যদি থাকে কোনো বিষয় তাহলে সেটা লিখবে, আর যদি ইট হয় তাহলে কোনো বিষয়বস্তু, এটা তুমি এখানে লিখে দিবে। অর্থাৎ ওই সাবজেক্ট এবং ইট এটা দ্বারা তুমি সম্বোধন করতে পারবে। ওকে, তারপরে দেখো এই যে মি অর আস, মি অর আস, এখানে দেখো এটাও কিন্তু তোমার কি, মিটা হলো ব্যক্তিগতভাবে, আর আসটা মানে কি আমাদের সকলের পক্ষ থেকে। এই ফরম্যাটের মতন আমি মনে হয় না আর কোথায় এরকম ফরম্যাট দেখেছি, ঠিক আছে? তোমরা দেখেছো কিনা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এরকম ফরম্যাট দিয়ে তোমরা পড়েছো কিনা সেটাও তোমরা জানাবে আমাকে কমেন্ট সেকশনে, ঠিক আছে? আর এরপরে তোমরা কত নাম্বারের ভিডিও চাও, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, এরপরে তোমরা কোন ভিডিওটা চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর কমেন্টস করবে। তোমরা যদি লাইক কমেন্ট যদি বেশি করো তাহলে আমি বুঝবো যে এই ভিডিওটা সবচেয়ে বেশি দরকার, তাহলে আমি ওই ভিডিওটাই সাথে সাথে কি করে দেব, পাবলিশ করে দেব, ঠিক আছে? আর তোমরা যদি কমেন্টস এবং লাইক যদি না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে তোমাদের এগুলো প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবে যে ভাইয়া আমাদের এই কোশ্চেনের ভিডিওটা লাগবে। ওকে,
তারপরে দেখো এই যে মি আস আমি বলেছি উইদাউট সাবজেক্ট প্লাস ইট, ওকে। তারপরে দেখো আই উই, এখানেও কিন্তু ওই সিঙ্গুলার এবং প্লুরাল। তারপরে দেখো এখানেও আই উই ওই সিঙ্গুলার এবং প্লুরাল। এই যে এখানে জাস এটা কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। তুমি শুধু আই এবং উই সিঙ্গুলার না প্লুরাল সেটা তুমি এখানে ঠিক করে দিবে। তারপরে দেখো নিড অ্যাবভ ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি স্টেপ সাফার। তারপরে এই যেখানে দেখো আই বা উই এক্সপেক্টেড, তুমি এবং বা আমি যাই হই, ঠিক আছে। এখানে সিঙ্গুলার প্লুরাল তোমার প্যাসেজের উপর কি অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তুমি আই দিবে না উই দিবে, এটা তুমি এখানে ডিপেন্ড করবে, ওকে। তারপরে দেখো এখানে সিচুয়েশন অনুযায়ী তুমি লিখবে, ঠিক আছে। তারপর এই যে এখানে এসেও তুমি এখানে সিঙ্গুলার না প্লুরাল সেটা তুমি কিন্তু আইডেন্টিফাই করে তোমার প্যাসেজের উপর ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তুমি এটা এখানে লিখে দিবে। তারপর দেখো এটুকু তুমি অনায়াসে লিখতে পারবা, ঠিক আছে। এখানে তেমন কিছু নাই, অ্যাজ ইউজুয়াল একটা স্বাভাবিক একটা ফরম্যাটের মতন, ঠিক আছে। তারপরে দেখো এই যে এখানে এসে তুমি এটা লিখে দিবে, ঠিক আছে। এতটুকু লিখে দিবে। এতটুকু যদি লিখতে পারো এই ফরম্যাটটা দিয়ে, ঠিক আছে, তাহলে তুমি এখানে 10 এ 10 পাবাই পাবা, কেউ তোমাকে এখানে আটকাতে পারবে না, ঠিক আছে। এই ফরম্যাটটা যদি ফলো করো 10 এ 10 পাবা। আর তোমার অ্যাপ্লিকেশন নতুন করে মুখস্থ করা দরকার নেই, শুধু তুমি এই একটা ফরম্যাট দেখো, একটা ফরম্যাট দিয়ে তুমি এই যে এতগুলো অ্যাপ্লিকেশন তুমি কি করতে পারবে, লিখতে পারবে খুব সহজে। আর কোনো কিছু দেখা দরকার নেই, এটা তুমি ভালো করে একটু দেখো, দেখবে যে এখান থেকেই তোমরা কি করছো, কমন পেয়েছো এবং লিখতে পেরেছো। কমনের তো টেনশন নেই, কারণ কমন তো তুমি পাবেই, কারণ যেই ফরম্যাটটা দিছি এই ফরম্যাটটা তুমি যদি একটু দেখতে পারো তাহলে তার কমনের কোনো ভয় নেই, অটোমেটিকলি তুমি লিখতে পারবে, ঠিক আছে। আশা করি বিষয়টা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর তোমরা এরপরে কোন ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।